কসবা কাণ্ডের পর রাজ্য জুড়ে সামনে এসেছে কলেজে কলেজে মনোজিৎ মডেল। সূত্রে খবর, ওই একই কায়দায় আশুতোষ কলেজে হেড ক্লার্ক পদে আছেন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা। কলেজের হিসাবরক্ষকের চাকরি পেয়েছেন টিএমসিবি পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। সুরেন্দ্রনাথ কলেজে নিয়োগ করা হয়েছে এমনই 4 জন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে নন টিচিং স্টাফ পদে আছেন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। গুরুদাস কলেজে শিক্ষাকর্মী পদে আছেন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন নেতা। মনীন্দ্রচন্দ্র কলেজের 5 জন অস্থায়ী কর্মীর মধ্যে 2 জনই তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। আচার্য জগদীশচন্দ্র বসু কলেজেও চাকরি পেয়েছেন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। শহর ছেড়ে জেলাতেও ধরা পড়েছে একই ছবি। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন মহাবিদ্যালয়ে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পেয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের 7 জন নেতা ও কর্মী। উত্তর 24 পরগনার বারাসত কলেজে 2019 সালে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পান 2 প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা লিঙ্কন মল্লিক ও তাপস রায়। দক্ষিণ 24 পরগনার ভাঙড় মহাবিদ্যালয়ে অস্থায়ী পদে আছেন তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের অন্তত 8 জন নেতা। সূত্রের খবর, জেলায় জেলায় এমন সব চাকরি হয়েছে সব তৃণমূল আমলেই। বিরোধী মহলে প্রশ্ন উঠেছে, তবে কি তৃণমূল ছাত্র পরিষদ করলেই চাকরি পাকা কলেজে?